সুন্দর করেছে রেডি হোক। আর এটা সম্ভবত গ্রামোফোন ডিস্কের কিছু একটা করেছে। পলান ফ্যামিলির একটি নতুন ব্লগে আপনাদের অনেক 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 স্বাগত। দুর্গাপুজোর কাউন্টডাউন স্টার্ট হয়ে গেছে আর আজকে হচ্ছে গিয়ে চতুর্থী, তাই আজকে সকাল সকাল আমরা বেরিয়ে গেছি পুজো পরিক্রমা করতে। সকাল বলতে কিন্তু অনেক সকাল, এখন বাজে দেখুন ঘড়িতে 3:50। এত ভোরবেলা বেরোনোর একটা কারণটাই হচ্ছে যে ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখা। আর আরেকটি কথা হচ্ছে যে আমাদের অফিসটা না, যেহেতু ব্যাঙ্গালোর বেস লোকেশন, সেই জন্য আমাদের অফিসে কোনো ছুটি নেই পুজোতে। তো পুজোর মধ্যে তো আমরা বেরোতে পারবো না, সেই কারণের জন্যই এই সকাল সকাল বেরিয়ে গেছি। আমি বেরিয়েছি, মিমি বেরিয়েছে, গিনিও বেরিয়ে গেছে, তিনজনে মিলে বেরিয়ে গেছি এখন ঠাকুর দেখতে। এক্স্যাক্টলি আমি ঠিক বলতে পারবো না কোন জায়গাটা যাচ্ছি, তবে ইচ্ছা আছে নর্থে ঠাকুর দেখার জন্য। আর এই দেখুন মিমি আর গিনি সকাল সকাল বেরিয়ে গেছে। সকাল বলতে এখন পুরো অন্ধকারই বলতে পারো, এত 3:49। আর একটা জিনিস দেখাই, আমাদের একবার ডাকতেই উঠে গেছে। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে কি, আমাদের এই সোসাইটির মধ্যে যে পুজোটা হচ্ছে সেটা ঠাকুর অলরেডি চলে এসেছে, সেটার রেডি করা চলছে, মানে ফাইনালাইজেশনের কাজ চলছে সবে। তো এখন আমরা অলরেডি বেরিয়ে যাই, কারণ মোটামুটি 2 থেকে 3 ঘন্টার মধ্যে আবার ব্যাক করে আসতে হবে। মেয়েটা অনেক সকালবেলা উঠেছে, আজকে 3:10 নাগাদ ওকে ডাকা হয়েছে, একটু ডাকতে উঠে গেছে। ওর স্কুল ছুটিও আরও 2 দিন বাকি আছে, মানে আজকেও কিন্তু স্কুল আছে। আমি বলতে পারছি না যে আজকেও বাড়ি আসার পরে ও স্কুলে যেতে পারবে কি না। ইনকেস যদি ওর শরীর পারমিট করে বা যদি মানে দেখে সেটা আমরা বুঝে ওকে স্কুলে পাঠাবো, আদারওয়াইজ আজকে হয়তো স্কুলে যাবে না। বাট এই হচ্ছে ব্যাপার। তো পলান ফ্যামিলি সকল ভিউয়ার্সকে জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। তোমরা খুব ভালো করে পুজোটা কাটাও, আমরাও চেষ্টা করছি যতটা এই অফিসের মাঝখানেও আমরা পুজোটা কাটাতে পারি। চলো তারা দেখি, বেশি দেরি করে লাভ নেই, এক্ষুনি আমার এই পক্ষীরাজকে রেডি করি আর তারপরে এখান থেকে বেরিয়ে যাই। এখন আমরা বরানগরে আছি। তো বরানগরে মেন রোড দিয়ে যেতে যেতে দেখলাম এরকম লাইটিং করা আছে। কি ঠাকুর আমি ঠিক এক্স্যাক্টলি বলতে পারবো না তোমাদের, বাট দেখে তো বেশ ভালোই লাগছে। আচ্ছা, আমরা এখন আছি হচ্ছে নেতাজি কলোনি গোল্যান্ড, যেটা তোমার এই বরানগরে রয়েছে। প্রথমে তো বুঝতে পারছিলাম না ঠাকুরের মানে এই জায়গাটা এক্স্যাক্টলি নামটা কি। দারুণ লাগছে দেখতে। আর গিনির উৎসাহ দেখো, এই 4টের সময় একটি বাচ্চা মেয়ে উঠে এসছে। কিরে হাই বল। কি সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর। এই যে বরানগর নেতাজি কলোনি লোল্যান্ড, সরি ভুল বলেছিলাম সে সময়টা, হচ্ছে বরানগর নেতাজি সমিতি কলোনি লোল্যান্ড সার্বজনীন দুর্গোৎসব। অসাধারণ অসাধারণ।
করেছে না করেছে দেখো আমরা এখন এগোচ্ছি টালা প্রত্যয়ের দিকে। একটা বিশাল লম্বা রাস্তাকে কভার করতে হবে। এটা হচ্ছে এন্ট্রান্স সবেমাত্র, সামনে অনেকটা রাস্তা আছে। আর একটা কথা বলা হচ্ছে যে এই টালা প্রত্যয় কিন্তু এবারে 99 বছরে পড়েছে, তো সামনের বছর টালা প্রত্যয়ের 100 বছর। পাহাড় জানি না, মনে হয় টালা পদ্ধতি দেখার পরে এখন আমরা এসেছি হচ্ছে কি আইরিটলার পূজা মণ্ডপের সামনে। দেখো একবার পুরোটাই ওই বাঁশের, সেই বাঁশ কাটা থাকে যে সেগুলো দিয়ে বানানো। ঠাকুরের যে ওই যে চালচিত্র থাকে সেইটা দিয়ে করা। ওই তো যে চালচিত্র যেটা থাকে, চালচিত্র না কাঠামো। হ্যাঁ, নর্থ কলকাতা মানেই হচ্ছে কি একটা পুরোনো দিনের একটা ছোঁয়া। সেই পুরোনো কলকাতাকে খুঁজে পেতে আমাদের নর্থ কলকাতায় বারবার আসতে হয়, এবং সেই জিনিসটাই কিন্তু বারবারই আইরিটলার কিন্তু তুলে ধরে। मधुकैटव विध्वंसी विधात्री वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। महिषासुरनिर्णाशि भक्तानां सुखदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। নর্থে ঘুরতে ঘুরতে আমরা এখন এসে গেছি হচ্ছে কুমারটুলি পার্কে। এটাও কিন্তু নর্থের একটা অন্যতম সেরা পুজোর মধ্যে একটি পড়ে। বেশ সুন্দর করেছে রেডিও, আর এটা সম্ভবত গ্রামোফোন ডিস্কের কিছু একটা করেছে।
সন্ধ্যা মুখোপাধ্যায়, প্রভাবতী, শিপ্রা বসু। নর্থ কলকাতায় আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বাগবাজার সার্বজনীন। এখানে হোর্ডিং অনুযায়ী দেখা যাচ্ছে যে এখানে 106তম বছরে এই বাগবাজার সার্বজনীন এবারে পদার্পণ করেছে। বাগবাজারে আসার একটাই কারণ, সেটা হচ্ছে সেই মূর্তি। অসম্ভব সুন্দর একটি মূর্তি হয়। এত ফাঁকায় ফাঁকায় দেখতে পাচ্ছি একটাই কারণ, সকালবেলা এসছি বলে। আর বিকেলে তো আমাদের হবেই না, প্রত্যেকের অফিস আছে, সেই কারণের জন্য সকালে আসা। তবে এসে বেশ ভালোই লাগছে, গরমটাও সেরকম নেই, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আমরা এখন জগৎ মুখার্জি পার্কে ঠাকুর দেখতে এসেছি। এটা নর্থেরই একটা উল্লেখযোগ্য ঠাকুর। ও এটা হচ্ছে মেট্রো। আচ্ছা, মেট্রো ট্রেন যেমন হয় ঠিক ওরকম। বাহ, তুমি ভুল করাবার এখানে বসে পড়ো না। ডিসপ্লে দেখো, ডিসপ্লে বার করেছে। বাহ, চলমান সিঁড়ি। কলকাতায় ঐতিহ্যকে যদি কেউ ধরে রাখে তাদের মধ্যে একটা হচ্ছে শোভাবাজার রাজবাড়ি। আর আজকে আমরা এখন এই মুহূর্তে এই শোভাবাজার রাজবাড়িতেই এসেছি। দেখো এখানে লেখা আছে গেট বন্ধ হবে রাত 11টার সময়, আর গেট খোলা হবে সকাল 6টায়। এটা হচ্ছে সেই ঐতিহ্যপূর্ণ শোভাবাজার রাজবাড়ির প্রবেশস্থান। পুজোর সময় বেশ রং করে করা হয় এখানে, লাল আর সাদায়।
দাঁড়া দাঁড়া, তুই পারিস না। উপর থেকে আসবে পুরোটা, দু সাইড দিয়ে কলা গাছটা আসবে। দাঁড়া, আমি গাছটা তুলে দিচ্ছি, চুপচাপ থাক। আমাদের এখন নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কাশী বসলেন। কাশী বসলেন সার্বজনীন দুর্গোৎসব। এই পুজোটা মানে আগে আমি কখনো আসিনি, ফার্স্ট টাইম দেখছি এটা। मधुकैटव विध्वंसी विधात्री वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। महिषासुरनिर्णाशि भक्तानां सुखदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। धूम्रनेत्र वधे देवी धर्म कामार्थदायिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। रक्तबीज वधे देवी चण्डमुण्ड विनाशिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। निशुम्भ शुम्भ निर्णाशि त्रैलोक्य शुभदे नमः। নর্থ কলকাতায় এবার আমরা এসে গেছি হাতিবাগান সার্বজনীন দুর্গোৎসব দেখতে। এখন বাজে হচ্ছে ঘড়িতে প্রায় 8:45। 4 ঘন্টার উপর হয়ে গেল আমরা ঠাকুর দেখে যাচ্ছি। লোহার তৈরি। আমরা এখন পথ চলতে চলতে এসে গেছি তেলেঙ্গানা সার্বজনীনে। আর এদের থিমটা হচ্ছে পৃথিবী গদ্যময়। ঠাকুরের মুখ আর একশনে মানুষ আছে যারা নাকি খাওয়ার অপচয় সেটাকেই তুলে ধরে। পথ চলতে চলতে এবার আমাদের শেষ যে মণ্ডপের সামনে আমরা যাচ্ছি সেটা হচ্ছে কলকাতার একটি অত্যন্ত জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ একটি পূজা মণ্ডপ। সেটি হচ্ছে আমাদের শ্রীভূমি সার্বজনীন দুর্গোৎসব। এটি আমাদের মাননীয় শ্রী সুজিত বসুর উদ্যোক্তায় তৈরি এই পুজোটা বেসিক্যালি। আমরা এখন যেখান দিয়ে হাঁটছি সেই জায়গাটাতে এতটুকু লোকের দাঁড়ানোর জায়গা থাকে না।
মানে আগামী আর দুদিন পরেই এই জায়গাটা পুরো ভোলি পাল্টে যাবে। দেখো মাস্টারপিস। তিরুপতি মন্দিরের আদলে এটা তৈরি করা হয়েছে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে, ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি। এখন বাজে হচ্ছে ঘড়িতে ঠিক 9:10, এই যে। আর আমরা এই মুহূর্তে জাস্ট বাড়িতে এসে পৌঁছলাম। প্রায় 5 ঘন্টার উপরে আজকে বাইক চালাতে হয়েছে। আজকে মিমি আর গিনির তো অবস্থা একদম যাতা অবস্থা, এতটা জার্নি করা, এই যে ঘুমে একেবারে। আজকে যদিও আজকে কিন্তু স্কুলে যায়নি, স্কুল আজকে ছিল কিন্তু আজকে স্কুলে যেতে পারেনি কারণ স্কুল টাইম অলরেডি ওভার। আর ওর পক্ষে সম্ভব না এতটা জার্নি করে আবার নতুন করে এখন স্কুলে যাওয়া। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবেন, যদি চ্যানেলে নতুন থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই কমেন্টস করে আমাদের জানাবেন যে আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে একটা নতুন দিনে সম্পূর্ণ নতুন একটি ব্লগে। টিল দেন, গুড বাই, টাটা। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ।